নমস্কার, আপনাদের সকলকে দ্য ওয়ালে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন ঢাকা থেকে এই উপমহাদেশের সুর সম্রাজ্ঞী এবং জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। তিনি সামান্য স্মৃতিচারণা করবেন আরেক কিংবদন্তি যিনি আজ রবিবার আমাদের ছেড়ে চলে গেলেন, আশা ভোসলে। তাদের দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক শুধু সঙ্গীত জগৎ নয়, ব্যক্তিগত জীবনেও। রুনা লায়লা মহাশয়া, আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগত জানাই ওয়ালে। আপনি যদি আশা ভোসলে সম্পর্কে স্মৃতিচারণা করেন, আপনার সঙ্গে কি সম্পর্ক ছিল, কেমন ছিল, যদি একটু করেন। খুবই ভালো ছিল। আমরা কয়েকবারই এমনি দেখা হয়েছে, তখন সেরকম আলাপ করতে পারিনি, কিন্তু যখন আমরা সুরক্ষেত্রে জাজ হয়ে গেলাম তখন ওনার সাথে মানে সঙ্গে সঙ্গে মনে হয় যে একটা বন্ডিং হয়ে গেছিল এবং আমরা এত ক্লোজ, এত তাড়াতাড়ি হয়ে গেলাম যে উনি বলতেন যে আপ তো মেরি সহেলি হ্যাঁ, মেরি ফ্রেন্ড হ্যাঁ। আচ্ছা। তো আমরা ওই সেটে বসে অনেক গল্প করতাম, হাসাহাসি করতাম। উনি খুব মানে একজন কি বলবো, মানে ফান লাভিং একজন ছিলেন মানুষ, এবং খুব মজা করতেন, খুবই মজা করতেন। এবং আমরা বসে অনেক বিষয়ে কথা বলতাম, সঙ্গীত নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে। তো খুবই গান গান গাইতাম একজনের জন্য। তো সেটে একবার আমরা তো পাশাপাশি বসতাম, তো একবার গিয়ে দেখি সেটে আমাকে এক সাইডে দিয়েছে, ওনাকে আরেক সাইডে। তো উনি গিয়ে বললেন যে রুনা জি को क्यों हटाया यहाँ से? তো বলে প্রডিউসারকে জিজ্ঞেস করেছে, প্রডিউসার বলছে না এমনি ভয়ে আর কি, সত্যি কথা বলতে পারছে না। বলে যে না, একটু সেটটা চেঞ্জ করলাম আর কি, সেটিংটা। তো बोले जी ना ना, उनको मेरे पास बिठाइए, नहीं तो मैं शूटिंग नहीं करूंगी। তো পরে আবার আমাকে নিয়ে এখানে বসিয়েছে। বেসিক্যালি আমরা এত কথা বলতাম, এত হাসাহাসি করতাম যে প্রডিউসার ভাবলো যে একটু আলাদা করলে একটু কম হবে। তো উনি বললেন যে না, আমি শুটিংই করবো না যতক্ষণ না উনি আমার পাশে বসে। পাশে বসার পরে ওই হাসাহাসি গল্প করা হচ্ছিল।